সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন শামীম ওসমান। সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে দুবাই পুলিশ। লীগের সাবেক এমপি শামীম ওসমান দুবাই এয়ারপোর্টে পরিবার সহ ধরা দিলেন। নারায়ণগঞ্জের একচ্ছত্র ক্ষমতার মালিক সাবেক বিতর্কিত সংসদ সদস্য শামীম ওসমানকে দুবাই পুলিশ আটক করেছে। তবে কি এবার বেনজিরের পর এবার শামীম ওসমানের পালা? হ্যাঁ দর্শক, টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আসলে আজকের নিউজটা কি নিয়ে এবং কি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দুবাইয়ের শামীম ওসমান গ্রেপ্তার হয়েছেন এমন একটি নিউজ কিন্তু একেবারে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। অর্থাৎ সাম্প্রতিক সময় বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার যে বিষয়টি, সেই বিষয়টির পরে কিন্তু শামীম ওসমানের বিষয়টি সামনে এসেছে। অর্থাৎ শামীম ওসমানকে কিন্তু আমরা গত বেশ কয়েক মাস ধরে কিন্তু আকার ইঙ্গিতে কিন্তু বুঝতে পারছি যে সে দুবাইয়ে রয়েছে, এমনকি তার দুবাইয়ে সেখানে নিজস্ব বাড়িও রয়েছে। আর সেই সুবাদেই কিন্তু এখন যে নিউজটি ভাইরাল হয়েছে দর্শক, সেটার আসল সত্যতা কি সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। এবং শামীম ওসমান কোথা থেকে গ্রেপ্তার হয়েছে, কিভাবে গ্রেপ্তার হয়েছে দর্শক, সেটার বিস্তারিত কিন্তু আমাদের আজকের এই রিপোর্টটিতে দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, সম্পূর্ণ রিপোর্টটি একটু স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু আজকের এই পুরো নিউজটির বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট করতে চাই না আমরা। তবে তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে দুবাই পুলিশ। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার পথের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি থামকির শিকার হতে হতো। নিস্তলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। ১৯৮১ সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়ার থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর ১৯৯৬ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। আর নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তার অনুগতরা হয়ে ওঠেন এই জেলার হর্তাকর্তা। ওই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে এই তথাকথিত সাহসী শামীম ওসমান ২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরখা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। ২০০৬ সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও ২০০৭ সালের 111 পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন ২০০৯ সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান, কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। ২০১১ সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভি। আইভির কাছে শামীম ওসমান বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। ২০১৪ সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ ৪ আসনে বিতর্কিত শামীম ওসমানকেই মনোনয়ন দিয়েছিল। ১/১১ পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। এই সময় দুদক ঘোষিত শীর্ষ ৫০ দুর্নীতিবাজের মাঝে ৯ নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি। আদালত সে সময়ই শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের টানবাজার পতিতা পল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমানের টিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতা পল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারি বরাদ্দে ২ কোটি টাকার পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেসব পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জ ছাড়িয়ে পার্শ্ববর্তী শহরেও এই নিষিদ্ধ পেশা বিস্তার করেছে। নারায়ণগঞ্জের বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষ বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরি সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। এছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশে নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির আইজিব্লিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চাই। ২০১৪ সালে অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকা প্রমাণ পাওয়া গিয়েছিল। এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায় শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা দুটি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিব্লিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনস এর কাছে বিটিআরসির বকেয়া ছিল ৭৮ কোটি ২০ লাখ টাকা। এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়,
নয়। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে বা শেখ হাসিনার লাঠিতে পরিণত হয়ে পড়েন। সবশেষ বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র হাতে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গেছে শামীম ওসমানকে। অস্ত্র হাতে নামে শামীম ওসমান সহ পরিবারের সদস্যরা। শামীম ওসমান নিজেই গুলি চালান জনতার উপর, গুলি করে অয়ন ওসমানও। শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের দাপটে কাঁপত নারায়ণগঞ্জ। ছাত্রলীগ নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল তার। অভিযোগ ছিল আধিপত্য আর চাঁদাবাজির। 24 জুলাই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন তুঙ্গে। আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন মারমুখী। 19 জুলাই নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় হত্যার শিকার হন 6 বছরের শিশু রিয়া গোপ। এরপর 21 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আরো 9 জন নিহত হয়। মামলার অভিযোগে বলা হয়েছে এসব ঘটনা নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। সোমবার প্রসিকিউশন ট্রাইব্যুনালে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রিয়া গোপ সহ 10 জনকে হত্যার অভিযোগে এই ফরমাল চার্জশিট দাখিল করা হয়েছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, নারায়ণগঞ্জে আন্দোলন দমনে নেতৃত্ব দেন শামীম ওসমান। তার নেতৃত্বেই 10টি হত্যাকাণ্ড ঘটেছে। 26 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। এখান থেকে আমরা দেখিয়েছি যে অ্যাবসলিউটলি উনি অস্ত্র ব্যবহার করেছেন। এদিকে শেখ হাসিনা ও তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সূচনা বক্তব্যে গুমের ভয়াবহতা তুলে ধরে বিচার চান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বাংলাদেশের যে যত বড় অফিসারই হোক, যে ধরনের ইউনিফর্মধারী হোক, যদি সে অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে বা অন্য যে কোনো অপরাধ করে, তাকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। 71 মানবতা বিরোধী অপরাধের মামলায় বিগত আওয়ামী লীগ আমলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী প্রথম সাক্ষী হিসেবে আদালতে নিজের গুম হওয়ার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান 7 মাস আয়নাঘরে কিভাবে নির্যাতিত হয়েছিলেন। যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে ডিরেক্টর ছিলেন ডিজিএফআই, তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে। তার সাথে সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে। অন্যদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল বিভাগে মঙ্গলবার শুনানি হবে। চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল 1। দর্শক, শামীম ওসমান গ্রেপ্তার হয়েছে, এটা কিন্তু অবাস্তবেরও কিন্তু কিছু নেই। কারণ এই শামীম ওসমান থেকে শুরু করে যারাই পলাতক রয়েছে সকলের বিরুদ্ধেই কিন্তু ইন্টারপোলে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। আর যার ফলে যে দেশে থাকুক না কেন, সে দেশের পুলিশ যদি তৎপর হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু গ্রেপ্তার হবে। যদি এই বিষয়টির এখনো কোনো স্পষ্টভাবে কোনো সত্যতা জানা যায়নি। বেনজির আহমেদের যেভাবে স্পষ্টভাবে সত্যতা জানা গিয়েছে, বেনজির আহমেদের বিষয়টি নিয়ে, শামীম ওসমানের বিষয়টি নিয়ে কিন্তু এইভাবে একেবারে স্পষ্ট ভাষা কিন্তু জানা যায়নি। যার ফলে আমাদেরকে আরো কয়েকদিন কিন্তু অপেক্ষা করতে হবে বিষয়টি আরো স্পষ্টভাবে জানার জন্য। তবে দর্শক, এখানে অবাস্তবের কিছুই নেই, গ্রেপ্তার হতে পারে। যেহেতু একজন পলাতক আসামি বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এই শামীম ওসমান, সেক্ষেত্রে দর্শক যে কোনো দেশে কিন্তু তাকে গ্রেপ্তার হতে পারে ইন্টারপোলের মাধ্যমে। কারণ দর্শক, এরা কিন্তু দেশের হাজার হাজার কোটি টাকা কিন্তু লুটপাট করে কিন্তু বিদেশে নিয়ে গেছে। দেশে থাকাকালীন অপকর্ম তো করেছে, সঙ্গে কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা লুটপাট করে নিয়ে গেছে বিদেশে বসে খাওয়ার জন্য। আর যার ফলে কিন্তু এদের বিরুদ্ধে এখন এই আইনি নোটিশগুলি ইন্টারপোলে দেওয়া হয়েছে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে রিপোর্টটি দেখেছেন এই রিপোর্ট সম্পর্কে আপনার কি মনে হয়? আদৌ কি সত্যি কি শামীম ওসমান গ্রেপ্তার হয়েছে? আর হলেও বা দর্শক কেমন হয়েছে? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আজ এ পর্যন্ত এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দর্শক আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।